শূন্য পদে নিয়োগ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রয়াস অব্যাহত। বর্তমান রাজ্য সরকার গত ৫-৬ বছরে বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে চাকরি দিয়েছে। এর মধ্যে নিয়মিত পদে চাকরি এবং আউটসোর্সিংও রয়েছে। আরও বেশ কিছু পদে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। আজ বিধানসভার বিধায়ক সুদীপ রায় বর্মণের জনস্বার্থে আয়োজিত এক স্বল্প সময়ের আলোচনার অংশ নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় একথা বলেন। বিধায়ক সুদীপ রায় বর্মণ আয়োজিত আলোচনায় বিষয় ছিল ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে নিয়মিত বেতনক্রমে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদসমূহ শীঘ্রই পূরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। এ বিষয়ের আলোচনায় অংশ নেন বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক নয়ন সরকার, বিধায়ক চিরঞ্জন দেববর্মা, বিধায়ক বিনয় ভূষণ দাস, বিধায়ক গোপালচন্দ্র রায় এবং বিধায়ক কিশোর বর্মন। আলোচনায় অংশ নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, কর্মক্ষম কর্মপ্রার্থী, বেকার ছেলে মেয়েদের শূন্যপদে নিয়োগ ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা সরকারের প্রয়াস জারি রয়েছে। রাজ্যের বর্তমান সরকার বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে যথেষ্ট সচেতন। সে কারণে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই একটি স্বচ্ছ নিয়োগ নীতি প্রণয়ন করেছে, যাতে করে রাজ্যের যোগ্য যুবক যুবতীরা সরকারি চাকরি পেতে পারে। সে কারণেই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জেআরবিটি গঠন করা হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে যোগ্য প্রার্থী নির্বাচন করার জন্য। ইতিমধ্যেই জেআরবিটি গ্রুপ সি পদে ১,৯৮০ জনকে নির্বাচিত করেছে এবং নির্বাচিত যুবক যুবতীরা রাজ্য সরকারের ৩৫টি দপ্তরে কাজে যোগদান করেছে। অন্যদিকে জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে ২,৫০০ জনকে নির্বাচিত করার জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। খুব শীঘ্রই যে সকল যুবক যুবতী ২,৫০০টি পদে নির্বাচিত হবেন তাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। রাজ্যের ইতিমধ্যে একসাথে এত বড় মাত্রায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগ এই প্রথম। বিধানসভায় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী জানান, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে ৪,৮৪৯ জন অশিক্ষক কর্মচারীর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয়েছে। তাছাড়া ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ পর্যন্ত বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে ৮,০২৪ জন। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টেট পরীক্ষার মাধ্যমে ২০১৮-১৯ থেকে এখন পর্যন্ত ৬,৮৩২ জনকে শিক্ষক শিক্ষিকার নিয়মিত পদে নিয়োগ করেছে। স্পেশাল এডুকেটর হিসেবে ৮৮ জনকে নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে। তিনি জানান, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন স্বচ্ছ নিয়মনীতি অনুযায়ী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে লোক নিয়োগ করার উপযুক্ত প্রার্থী নির্বাচিত করে চলেছে।